আমি আমার রিমান্ডে দেখেছিলাম, আমার সামনে দিয়ে যে লোকটাকে নিয়ে গেল তার এই নখ তুলেছি, বলছিল যে হামজা ভাই আমাকেও নিয়ে গিয়েছিল ওই মেশিন গুলো দেখাতে, আমার তোলেনি কিন্তু নিয়েছে, ডিএম আমাকেও দেখিয়েছে। এরকম একটা চেয়ারে বসিয়ে দেয়, হাতের সাথে পায়ের সাথে বেল লাগিয়ে দেয়, গলার সাথে একটা ক্লিপ লাগিয়ে দেয়, মাথায় একটা কালো কাপড় দিয়ে একটা শর্ট একটা সুইচ টিপ দেয়, এক টিপে 120 বার করে। টের পাচ্ছেন 120 বার 1 মিনিটে, 1 সেকেন্ডে কয়বার হয়? চিন্তা করতে পারেন, আপনি ঘুরে দেখান তো। এতটুকু যদি ছেড়ে দেয় যে ভাই যা তোরে আমি একবারে 2-4 বার একটু শর্ট দিলাম চলে যা, না, এবার এমন একটা মেশিন নিয়ে আসে এই হাতের সাথে পায়ের সাথে একেবারে খাপ খাওয়ানো, শুধু আপনার এখানে ধরবে, একবার টিপ দেবে, সব নখগুলো খুলে চলে যাবে। আর নখ খুলে গেলেই ফিনকি দিয়ে রক্ত বের হয়। আপনি নখ খুলে দেখেন কি রক্ত বের হয়। রক্ত যেই ফিনকি দিয়ে বের হবে তখন পাতলা মিহি যে লবণ এটা ছুটিয়ে দেয়। বলতেই যদি আমার এমন লাগে, আমি নিজে ফেস করে আসলাম, কতগুলো কঠিন ছিল বলেন তো। আপনি একটু নিজেকে কোনোদিন আয়না ঘরের সামনে দাঁড় করা, যে ব্যারিস্টার আরমান 8 বছর ছিল এই ঘরটায়, এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, সামনে টয়লেট দেওয়া, যার কোনো দরজা নেই, কোনো দেওয়াল নেই, ওদের সামনে বসে টয়লেট করা লাগবে। আমি নিজে করেছি। জেলখানায় তো তাও অন্তত 1-1.5 হাত টয়লেটের দরজা দেওয়া আছে, আর ওখানে কোনো দরজা নেই, আবার পার সাথে চেন বাঁধা থাকে। আপনি কতক্ষণ থাকতে পারবেন এইভাবে? 2 দিন, 5 দিন, 7 দিন। ওটা লোক 8 বছর কাটিয়েছে, 10 বছর কাটিয়েছে আমার আজীবন। এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায় আর বলে না এটিএম আসার সাজা প্রাপ্ত মানুষ, ওনারে মামলায় জামিন দেওয়া হবে কেন? ওরে জবাই করা দরকার। হাসিনার আবার মামলা কিসের? ও তো যা করেছে সব আগে পড়ে ওর বাবার ওই হত্যার প্রতিশোধ নেওয়া।